অনেকদিন হলো সোকাম, ঢাকা যাওয়াই হয় না। দেখ, এই ফাঁকে আমি আনা ঢাকা থেকে ঘুরে আসি। আমার মামা বিদেশ মুখে যাওয়া নাইছে, আমার মা তো আমাকে যাওয়ারই দেয় না। তো ভাবলাম এই ফাঁকে আনা ঢাকা থেকে ঘুরে আসো। আমার সোকাম মাদ্রাসা কমাও বন্ধ দেয় না। আমার ভাই কোনাও কাতারত থাকে, আমার মায়ের ভাইও কাতারত থাকে, দুইজনে একই সাথে থাকে। আমার মা ভাবলো তুই তো কাতারত যাবই, আমার ছোলের লেগে তুই আনা গোস্ত লিয়ে যা। দেখ, অবশেষে 10 কেজি মাংস কেনা হলো। দেখ, এমন একটা ঢেকর ঢাকত গাড়ি নিছে, আমার আর ভালোই নেকতে রাখছে না, আমার সহ্যই হচ্ছে না। কে আম্মা, আমি কি ঢেকর ঢাকত কেড়ে যাবো? তারপর যাবা নাকছি মামা বাড়ি। মামা আমার কি করবে? হ্যাঁ, আমি হলাম একজন বিদেশের ভাই, বিদেশি সে আনার ভাই। আমার মামা আমার কি করবে কত তালা? আম্মা এই গাড়ি ফেলতে দামা, আমরা পাঁচক যাবো। ইল্লা ঢেকর দিচ্ছে দামো কন্ত তালে। দেখ সুকাম, সকালবেলা খাওয়া দাওয়া করে মামার সাথ করে এখন আমরা যাওয়া নাকছি এনা কাউন্টার বুকে। তাক নাকি সিএনজিতে দেওয়া নাগে। আমি বললাম মা হারি পাঁচক ছেড়ে দাও, সিএনজিতে দেওয়া নাকছি। আজ এখানে নাবার মামা, ওই যে সাইটের কোনো গেঞ্জি পরে আছে, এখানে নাবার মামা। দেখ, মামা বাড়ির থেকে সিএনজি চড়ে দেখত দেখত করে আনা কাউন্টার আস্তে আস্তে আমার পাতা ব্যথা হয়ে গেছে। এখন দাঁড়িয়ে আসুন সুফ, আমার ভালোই লাগবে নাকছে না। রোদের মধ্যে তো দাঁড়াবাড়ি পাই না, সাইডে এসে সেমার দাঁড়াইছি। আজ ইনি হলেন আবার মামা, ইনি এখন টিকিট কেটবে নাকছি। তো টিকিট কেটবে যাকে আমার ফোন কথা করবে নাকছি। মাই টিকিট কাউন্টার ওকে আমার কথা করবে নাকছি। ঘন্টাখানিক দেড়ে থাকার পর বাস আইল, বাসও শুনলাম। তার মাঝখানে শুনলাম মামা নাকি 700 টাকা করে এনা কাউন্টার টিকিট কাটলো। এলে কোনো কথা? এই বাসত যাবো ঢাকা যাবো, তাকে নাকি এত দাম বলে? হ্যাঁ, ইলে মানুষ ঢাকা যায়, ইলে গাড়ি চড়ে। আল্লাহ গো, আমি গেলাম গো। আল্লাহ গো, বাস কেমন এত দূরে চলবে নাকি? চোখাম কোন দুঃখে আমি আজ ঢাকা যাবা লাগে। ও বা গো গেলাম গো। আল্লাহ গো, আব্বা গো, বাবা গো, আমার গো, আমি আর জীবনও ঢাকা যাবা নম গো। আমি নিজের লেগে ঢাকা মুখে যাবা না একদম। আমি আর যাবা আমাক নামে দো মামা, আমাক নামে দো মামা, আমি যাবা আমি যাবা আনো। বাস কেমন এত দূরে চালাবা লাগছে। আমি আজ বলে যাবা, আমি বলে যাবা, আমার নেমে দো, আমি যাবা দো, আমি যাবা দো। অবশেষে বাসওয়ালা আমার নেমে দিল। আমার তো কলেজা রাখতে উড়ে গেছিল। আর মামা কবা নাকি এটি বলে খাওয়া দাওয়া করায় নাকি? তো যাই মামার সাথে না খাওয়া দাওয়া যদি। মামা বিদেশি মানুষ, আমাকে দেখি কি খাওয়ায় আমার মামা। মামা হামাক করলো তুমি কি খাবা, এই কাগজটা দেখে কো। আমি তো কাগজের মধ্যে পাইছি একটা 350 টাকায় বাসমতি চাউলের কাচ্চি বিরিয়ানি। মামা করলে মামাও এখন দেখবে নাকছে। দেখ, এখন দেখি মামা আমার কি খাওয়ায়। মামা তো টেনশনত পড়ে গেল। ভুলে টাকা ভাগটা খাওয়া পড়েন না। মামা ভাবছে না ভাগটা আমার খাবার চাইছে না খাওয়াই। বিদেশি মানুষের তো টাকার অভাব নাই। দেখি আমার মামা এখন আমার খাওয়াই কিনা। আবার দেখি আপনারাও আমার দেখেন নিশ্চয় কি কি আছে। আমি দেখলাম বাসমতি চাউলের কাচ্চি বিরিয়ানি 350 টাকা। দেখ সুকাম, মামা অবশ্যই আমার কাচ্চি বিরিয়ানি খাওয়ালো। 1 কেজি পেঁয়াজ ভরে খাইছ। দেখ, এখন না বিশ্রাম নিবে নাকি আমি আর আমার মামা। মামা আমার তাহলে খাওয়ালোই কাচ্চি বিরিয়ানি। বাহ, হোটেলের মধ্যে বসে থাকতে থাকতে আর ভালো লাগিচ্ছে না। ভাবলাম বাসের মধ্যে এসে বসে থাকি। বাসের মধ্যে উঠলে আমি কিন্তু সিট কোন না, আমি তো সিট বের পাচ্ছি না। কোনবার বা নুটি এদে আমার সিট। দেখ বসখান তা গরম কেমা, ফ্যান ট্যান্স কেমা ছাড়া নাই বাসওয়ালা। বাসের মধ্যে বসে থাকতে থাকতে বাস ছাড়ে দিল। কিন্তু রাস্তার মধ্যে এলে ওয়াট কেমা এত সার করা, আমার তো মাথায় খেলবে নাকছে না। আমি আমার মামাক জিগেলাম, মামা এলে কেমা এত সার করেছে। মামা কবা নাকছে রাস্তার নাকি কাজ চলিতেছে। আমি বললাম ব ভালোই তো কাজ, রাস্তা ভালোই হচ্ছে, আর দেখত করা না একদম নয়। বাড়ির রাস্তা ঠিক করা না সুকাম, খালি এলে রাস্তা ঠিক করলে হবে। আমারও বাড়ির রাস্তা কামে এত ভাঙ্গা তার ঠিক করা না মামা। মামা কবা নাকছে করবে আগে, এখন না করলে পরে করবে। মামার সাথে বেশ তাল মিলাতে আসলাম আমার স্বপ্নের যমুনা সেতু। এখন আমি যমুনা সেতুর উপরে, আমার স্বপ্নের সেটা আমি যমুনা সেতু দেখবো। জীবনে কোনোদিন যমুনা সেতু দেখবিনি। বেশ ফাইন কেমন লাগিচ্ছে যমুনা সেতু। সবুজ শ্যামল, এত সুন্দর দৃশ্য, বারে বারে আসি ফিরে এমন দেশে, বারে বারে আসি ফিরে এমন দেশে। কার না গান চাই মনে করকে? আমার খালি ইচ্ছে করবে না খালি গান কই সালা সুগাম গানই রে। বারে বারে আসি ফিরে এমন দেশে, আমার ইচ্ছে করে যাব আমি বারবার ঢাকা শহরে। বারবার যদি ঢাকা যাই তাহলে আমি ইঙ্গের যমুনা সেতুটা দেখতে পাবো। উম্মরে উঠে সুকাম পদ্মা সেতুর না কাম হবা নাকছে আলাদা। মামা কইলে মামা উম্মরে উঠে কি হবা নাকছে? মামা কইলো বুমতে কেঞ্জার লেগে নাকি হবা নাকছে। আমি বললাম দেখ মাশাআল্লাহ, বারে বারে
আসি ফিরে এমন দেশে নদীর ঢেউয়ে কুলে কুলে বাতাসে বাতাস আহা কি আনন্দ আকাশে বাতাসে উড়ে যায় টকবক টকবক করে চলে আমার ঘোরা ঘোরা নয় তো এটা বাস গান করতে করতে ঢুকে গেলাম ঢাকার মধ্যে আসে দেখো মা ও মা ইয়াত বড় বড় বাড়ি আজকে আমার জীবনে দেখিনি ইয়াত বড় বড় বাড়ি ফিরে হয় ইয়াত বড় বাড়ি বড় যায় শিবের মধ্যে যদি হারিয়ে যায় আমার কেউ তো খুঁজেই পাওয়া না এর লেগে আমি আমার মামার হাত ধরে বসে আছি যদি হারিয়ে যাইস তো কাম আর বাড়াবার পাওয়ানো মা মা এর লেগে ইয়াত বড় বাড়ি বাড়ি এদের ক্যাঙ্কারা থাকে এই জায়গার মানুষ এদের ক্যাঙ্কারা থাকে হাসো কাম দূর দূরে কিছু দেখাই জানা খালি ঘর বাড়ি দেশে কি সুন্দর সবুজ শ্যামল আবহাওয়া এনে কি এলদেশ প্রোগ্রাম সাথে কোনো গাছ গাছালিও দেখতে পাচ্ছম না অবশেষে বাড়িতে আসলাম সুকাম তার ভাই করলো ছাদের উপরে যা আমি ছাদের উপরে আইসে কামাই এটা কি দেখো আমি তো প্রথম মনে করছিলাম এদের রাউটার পরে নেটওয়ার্ক কানেক্ট করে দেখি নাই নেটই নেই ওয়াইফাই কান পরে ভাইয়ের কাছে ফোন দিলে বেরি কি কয় এদের নেট টাওয়ার এর থেকে ঢাকা শহর তো বেশ ফাইন লাগিচ্ছে আমার ভাই এমন এক জায়গায় দাঁড়ি করছে গাছ গাছালিও আছে আসার সময় সুকাম কি দেখে এলে বড় বড় বিল্ডিং বুঝে অম্বুকে এ দেখে আমার মেনচে যা হাই ভিডিও করা দাওয়া না পরে এসে লাগতে উই দেখেন আমার ফোন কি জুম হয় কত বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন আমি তো দেখতে পাচ্ছি বেশ উজি 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 কত আমার ফোন বেশ আরো জুম আমি জুম করি বাহ ফাইন লাগিচ্ছে ঢাকা শহর তুই আসবেনই মন চাচ্ছে সুকাম ভালোই তো লাগিচ্ছে আমার মামা বিদেশ মুখে পেটে দিয়ে আমার আবার বাড়িতে আসা নাকি আমার তো মনই চাওয়া নয় ঢাকা শহর ছেড়ে যাবার ওটা দেখি ওই মা এটা বড় একটা বাড়ি 1 তলা 2 তলা 3 তলা গুনতে গুনতে আমার 12 বছর নাকি অবশেষে আমার মামার বিদেশ মুখে পেটে দেওয়ার লাগে আমি একটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমার মামার থেকে আমারই কান্দা অবস্থা লাগিয়েছে বুঝলে আমার মা আর আমার নানি দাঁড়িয়ে আছে আমার মা ও নানি তো সেই ক্যান্ডিদান আসছে আমার মামা যাবার থেকে আমার মামা মনে হয় পাসপোর্ট দিয়ে দেখেন এখন আমার মামা ওই খেলা গায়ে দিনে বিদেশ মুখে দেবে আমার তো দেখে খুব মায়া লাগিচ্ছে 2-3 বছর 4 বছরও মন লেগে দেবে আমার মামা আমার হ্যাঁ আমার তো খালি কান্দা অবস্থা এসেছে ঠিক আমার ভিন লেগে আছে আমার দেখে এখানে রাগ উঠছে ইচ্ছে করতে যে যা করবো এনে কিনলে হ্যাঁ এলে মনে ওই খেলারেরই এই লোকটা মনে হয় কাজ করে নিয়ে যাবার ধরছে সুকাম আর ভালোই নেকতে নেকছে না দেখ মামা আস্তে আস্তে ঠেলা গাড়ি নিয়ে ভেতরে ঢুকতে নেকছে আমার সুকাম আমগুলোকে আমার ঢুকতে দেয় না আমগুলো ঢুকতে দিল হয় কাম আমি এখন মামার সাথে না ভিডিও করে বেরো দিতাম এইটাও বাইরে থেকে না ভিডিও করে হাবি দেখি আমার মামা এখন কি মামা মনে হয় উঠলেও না মেশিনের মধ্যে ঢুকিয়ে তার দেখতে পাচ্ছ দেখো মানে ও ভাই না সাইড দেও না কি হে সামনে যায় দাঁড়িয়েছে কি হে সব অবশ্য আমার মামা জিনিসপত্রগুলোই মেশিনের মধ্যে ঢুকিয়ে দিবা নাকছে ওটা কি ওই কার্টুনটাও ঢুকিয়ে দিবা নাকছে মামা এই বুড়ে লোকটাকে আমার সামনে দাঁড়িয়েছে এই নিয়ে আসবার নাম আমার মামাকে চেক করবে নাকছে আমার ঢুকতে দেয় না আমার মামা গেল তাহলে এটা কোনো কথা আমার মামা গেল বুঝলে আমার মামা গেল শেষ ভিডিও একবারে শেষ করলে ভিডিও করতে করতে যখন দেখি 10 মিনিট হয়ে গেল আমার তো মাথায় খেলবে নাকছে না হ্যাঁ এগুলো কোনো কথা ভিডিও করতে করতে 10 মিনিট খেলে গেল দেখ অবশেষে আমার মামা বিদেশ মুখে চলে গেল আমিও দেখি কাল পরশু দেশে বেরিতে চলে যাব তো ভিডিওটি যেখান থেকে দেখছেন আমাকে লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন ভিডিওটির ব্যাপারে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আর যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক করবেন আমার নাম মোহাম্মদ সাগর ইসলাম সাহেব আমি গাইবান্ধা জেলায় থাকি আমার বিভাগ হচ্ছে রংপুর আমি পড়াশোনা করি ক্লাস 9-এ এবারকে সামনেবার আমি এসএসসি দেবো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আগামীতে আপনাদের জন্য ভালো ভিডিও আনতে পারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকের ভিডিও এখানেই সমাপ্ত